আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি শেয়ার করছি লাউ চিংড়ি। এখানে আমি রসুন আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম আস্ত জিরে। এটা একটু ভেজে আমি এটাকে উঠিয়ে নিব। আসলে এটা আগে মানুষ এরকমই রান্না করে খেত গ্রামে, কিন্তু এখন সবাই মশলা ভুনেই রান্না করে। কিন্তু আগে এটাকে গ্রাম অঞ্চলে বলে ফোড়ন দিয়ে রান্না করা। জানি না এটাকে কোন অঞ্চলে কি নামে বলে। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিব। আসলে আমার মেয়ে চিংড়ি মাছটা খাবে না, এই জন্য ওর জন্য কিছুটা শিং মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি একটু ভেজে নিব। ভেজে আমি এর ভিতরে মরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব। যখন মশলাটা ভাজা হয়ে একবারে দলা হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিব। সামান্য পানি দিব, পানি বেশি দিব না, যাতে জাস্ট মশলাটা মাছটার ভিতরে ঢুকে যায়। এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো শেষ। এখন আমি মাছগুলো একটু একটু করে উঠিয়ে নেব। যখন তেল ছেড়ে দিবে তখন আমার কষানো ডান হয়ে যাবে। আমি একটু একটু করে মাছ সব উঠিয়ে নিব। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরেই দিয়ে দিব লাউ আর আলু। হ্যাঁ, আমি লাউটাকে একবারে ছুলে নেইনি। আমি একটা ছুরি দিয়ে তারপর লাউটাকে আমি কি বলবো কাহা দিছি আর কি। দেখালাম আমি যেটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি বুঝিয়ে দিলাম, মানে যে ছুরি দিয়ে এরকম টেনে টেনে কাহা দিয়েছি। আর সেভাবেই যেটুকু ছুলা হয়েছে, মানে উপরের যে পাতলা একদম পাতলা যে আবরণটা জাস্ট সেইটা উঠবে, কিন্তু সবুজটা উঠবে না। আসলে এরকম লাউ ছোলা শিখেছিলাম আমি একটা আন্টির কাছ থেকে। উনি বলছিল এরকম লাউ ছুলে খাইলে সে লাউটার স্বাদটা বেশি হয়। তো আমি তখন বলছিলাম একই লাউ এরকম ছুলার এরকম মানে একদম ছুলে ফেলার এরকম কাহে নিলে এর ভিতরে কি ব্যবধান হয় স্বাদের। কিন্তু দেখলাম আকাশ পাতাল ব্যবধান। এত মজা হয় এরকম লাউ রান্না করলে, লাউর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা ট্রাই করবেন। আমার মতন মানে শুনেই অবাক লাগে, কিন্তু আসলে খেতে অনেক মজা। ট্রাই করে দেখবেন এবং জানাবেন এটা খেতে কেমন হয়। এই যে মানে লাউতে তো পানি দেওয়া লাগে না, আপনারা জানেন। আসলে আমি ভুলে গিয়েছি। এর ভিতরে আমি লবণ আর হলুদ দিয়েছিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তাতেই পানি গলে গিয়েছে। আপনারা তো সবাই জানেন যে লাউ তরকারিতে পানি দেওয়া লাগে না। কষানোর সময় এমনিতেই মানে অনেক পানি বের হয় লাউ থেকে। এখন আমি এই জিরা পেঁয়াজ ভাজা রসুন ভাজা এটাকে আমি পাটায় বেটে নিব। আপনাদের যাদের কাছে পাটা নেই তারা ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এখন এখানে দিয়ে দিলাম পাকা টমেটো। টমেটোটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে মানে লাউ না কেটে আমরা বুঝবো কি করে যে লাউ সিদ্ধ হয়েছে কিনা। এটা দেখছেন মাঝখানে একটু সাদাসে মনে হচ্ছে, তার মানে এই লাউটা সিদ্ধ হয়নি। আর আরেকটা দেখায় যে এটা সিদ্ধ হয়েছে, সেটা কিভাবে বোঝা যায়। দেখেন যেটা সিদ্ধ হয়েছে সেটার ভিতরে কোনো সাদা অংশ দেখা যাচ্ছে না। সব জায়গার অংশই একটা মানে কি বলবো, মানে একটা একই কালার আছে, এবং সেটা দেখলেই বোঝা যায় যে সেটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিব। এখন আমি সব মাছগুলো দিয়ে দিব। যখনই আমি লাউ তরকারি রান্না করি, আমি লাউ তরকারি সবসময় এভাবেই রান্না করি, যেটাকে আমি বললাম যে ফোড়ানি দিয়ে রান্না করা বলে। তো আমি এরকম ফোড়ান দিয়ে রান্না করি, এবং কষার আগে এরকম যখন কষার পানিটা টেনে টেনে যায় তখন আমি মাছটা দিয়ে দিই। এতে মাছটা খেতেও অনেক মজা হয় এবং তরকারিটা অনেক বেশি স্বাদ হয়। কষাই করা শেষ। এখন আমি এটাতে আরেকটু নাড়াচাড়া দিয়ে, বেশি নাড়াচাড়া দিব না তাহলে মাছগুলো ভেঙে যাবে।
এখন হচ্ছে কিনা আমি এটাতে তারপর হচ্ছে কিনা আমি পানি দিয়ে দিব, এই যে পরিমাণ মতন পানি দিব। আমি বেশি ঝোল রাখবো না, আবার একদম যে গা মাখা সেরকমও রাখবো না, একটু ঝোল রাখবো, সেভাবে হচ্ছে কিনা আমি পানিটা দিয়ে দিব। দিয়ে যখনই হচ্ছে গিয়ে তরকারিটাতে মানে বলক উঠবে, তখনই হচ্ছে গিয়ে আমি এর ভিতরে সেই বাটা মশলাটা দিয়ে দিব। যে বলক উঠে গেছে, এখন হচ্ছে গিয়ে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিব। এই যে মশলাটা আমি বেটে নিয়েছি, এখন এটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগে এভাবে রান্না করে খেতে, আর আপনারা কে কে এভাবে রান্না করে খান। দেখেন কালারটা দেখেই মনে হচ্ছে ওয়াও, খেতে কিনা মজা হবে। আর এরকম লাত তরকারি রান্না করলে মানে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে অনেক। এখন হচ্ছে কিনা আমি একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে দিব। ধনিয়ার পাতা কুচি দিয়ে আমি হচ্ছে কিনা আর এটাকে জাল দিব না, আমি হচ্ছে কিনা জাস্ট ঢাকা দিয়ে দিব। মানে ধনিয়ার পাতা তরকারিতে দেওয়ার পর যদি এটাকে ঢেকে দেওয়া যায় জাল না দিয়ে, তাহলে একদম সবুজ যে কালারটা, সেই তাজা কালারটা থাকে। এটা দেখতে অনেক সুন্দর লাগে, যেমন তেমন খাওয়ার যে মানে খেতে গেলেও যে অরিজিনাল ফ্লেভারটা, সেই ফ্লেভারটা পাওয়া যায়। চুলাটা বন্ধ করে দিয়েছি, ব্যাস আমার রান্না ডান। এখন হচ্ছে আমি এইভাবে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।